আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা জাহান্নাম হয়ে জান্নাতে যাবেন যারা, তাদের বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখা ও শোনার জন্য সবিনয় অনুরোধ রইল। যারা ইমানদার তারা জান্নাতে যাবেন, আর যারা কাফির ইমান আনেনি তারা চিরকাল জাহান্নামে থাকবেন। এটা আল্লাহ তাআলার মৌলিক নীতি। কিন্তু এমন কিছু ইমানদার আছেন যারা মুসলমান হয়েও প্রথমবারে জান্নাতে যাবেন না, বরং তারা নিজেদের গুনাহের কারণে প্রথমে জাহান্নামের শাস্তি ভোগ করবেন। তারপর আল্লাহ তাআলা চাইলে তাদের জান্নাতে প্রবেশ করাবেন। তবে তারা যদি মৃত্যুর আগে আল্লাহর কাছে তওবা করে নিজেদের গুনাহ মাফ করিয়ে নেন, তাহলে আল্লাহ তাআলা তাদের বিনা শাস্তিতে জান্নাত দিতেও পারেন। জাহান্নাম হয়ে কারা জান্নাতে যাবে, হাদিসের ভাষ্য অনুযায়ী সংক্ষিপ্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যে হারাম খাবার খায়, জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। হাদিস 2, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জুবাইর ইবনে মুতআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। হাদিস নাম্বার 3, প্রতিবেশীকে কষ্টদাতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা শুনেছেন, যারা অত্যাচার আচরণ থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, অর্থাৎ যার অত্যাচার জুলুম থেকে প্রতিবেশীর নিরাপদ নয়, তিনি জান্নাতে প্রবেশ করবেন না। হাদিস নাম্বার 4, অবাধ্য সন্তান দাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ শুনেছেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবেন না। মাতা পিতার অবাধ্য সন্তান, অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী, বোন প্রমুখ অধিক নারীদেরকে বেপরদা চলাফেরায় বাধ্য দেন না, এবং পুরুষ বেশধারী নারীরা অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি। হারেজা বিন ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি লোক জান্নাতে প্রবেশ করবে না। হাদিস নাম্বার 5, প্রতারণাকারী শাসক মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এই অবস্থায় মারা যায় যে সে তার অধীনদের ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন। অন্যের সম্পদ আত্মশীলকারী আবু উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করে দেন। এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, যদি সামান্য কোনো জিনিস হয়? তিনি বললেন, পিপুল গাছের একটি ছোট ছাল হলেও অথবা ছোট ডাল হলেও একথা অনিবার্য। খোটাদাতা, অবাধ্য সন্তান ও মদ্যপানী আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপকার করে খোটা দানকারী মাতা পিতার অবাধ্য সন্তান সর্বদা মদ্যপানী, এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ কেউ যদি উপকার করে সেটার প্রতিদানে মুখ দিয়ে কোনো কিছু বলে থাকে, সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না। চগলখোর, যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে কুৎসটা রটায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অন্যকে নিজের পিতা পরিচয়দাতা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সম্পর্কে সম্পর্কিত করে, অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয়, তার জাহান্নাম
অবধারিত হয়ে যায়। দান্তিক ও অহংকারী আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বর্ণনা করতে শুনেছি, যার অন্তরে অণু পরিমাণ অহংকার রয়েছে তিনি জান্নাতে প্রবেশ করবে না। যদি কোনো ব্যক্তির মনের মধ্যে এক বিন্দু অণুকে যদি ভাঙা যায় বিন্দুতে পরিণত হয়, সেই অণু যদি কোনো পরিমাণ মানুষের অন্তরে অহংকার থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান করা, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সব উম্মত জান্নাতে যাবেন, কিন্তু যিনি জান্নাতে যেতে অস্বীকার করেছেন তিনি নন। সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, কে অস্বীকার করেছেন? তিনি বললেন, যিনি আমার আনুগত্য করেন তিনি জান্নাতে যাবেন, আর যিনি আমার নাফরমানি করেন তিনি জান্নাতে যাবেন না। দুনিয়াবী উদ্দেশ্যে ইলম শিক্ষাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্ট অন্বেষণ করা হয়, সেই ইলম যদি কোনো ব্যক্তি দুনিয়াবী স্বার্থ সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করেন তিনি জান্নাতের ঘ্রাণও পাবেন না। যে নারী অকারণে তালাক চান, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করে তিনিও জাহান্নামের মধ্যে অবধারিত হবেন। কালো কলব ব্যবহারকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার মতো কালো কলব ব্যবহার করবেন, তারা জান্নাতের ঘ্রাণও পাবেন না। লৌকিকতা প্রদর্শনকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে, অতঃপর একজন কারীকে, তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে। প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতঃপর শহীদ, বীর, বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্য জিহাদ অপরাধে, কারি সাহেব বড় কারীর উপাধি ও সুখ্যাতি ব্যক্তির জন্য কেরাত শিখার অপরাধে এবং দানশীলকে বড়দাতা উপাধি লাভের উদ্দেশ্যে দান সদকা করার অপরাধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ারিসকে বঞ্চিতকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার অংশ প্রাপ্য থেকে বঞ্চিত করল, আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। আল্লাহ তাআলা আমাদের এসব অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বেঁচে পরকালে জান্নাত লাভের তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।